আপডেট নিউজ হঠাৎ করে সবারই কিন্তু ইস্যু ধরিয়ে দিচ্ছে ফেসবুক। প্রত্যেকটা ভিডিও যে ভিডিও ছাড়ছেন সেটাতে ইস্যু চলে আসছে, মনিটাইজেশনে গেলে লিমিট দেখাচ্ছে। কেন এমনটা হচ্ছে? অনেকে কিন্তু ঘাবড়ে গেছেন, এমনকি অনেকে প্রচুর পরিমাণ ভিডিও ডিলিট করে দিচ্ছেন। এমন অবস্থায় কি করতে হবে, সমাধান কি, এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। এ পর্যায়ে সরাসরি আমি আমার মনিটাইজেশন থেকে দেখাচ্ছি। দেখুন, আমাকেই কিন্তু ফেসবুক এরকম নোটিশ দিয়েছে। এখানে ফেসবুক কি জানাচ্ছে, সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি। তার মানে আমার কিছু কন্টেন্ট থেকে আমি ইনকাম করতে পারবো না, এরকম একটা ইস্যু ধরিয়ে দিয়েছে। আমি যদি সরাসরি এখানে ভিডিও ক্লিক করি তাহলে কি আসে? তাহলে দেখবেন যে এখানে অনেক কয়েকটা ভিডিওতে আমার কিন্তু ইস্যু দেখাচ্ছে। এই যে আমি যদি স্ক্রোল করি, কতগুলো ভিডিও হিসাব ছাড়া, হ্যাঁ এরকম অনেক ভিডিও আসছে, স্ক্রোল করতে করতে অনেক ভিডিও আসছে। তো এমন হওয়ার ফলে কি হয়েছে, অনেকেই কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছেন ভয় থেকে, যে যদি আমার কোনো সমস্যা হয়, মনিটাইজেশন যদি চলে যায়, এই ভয়ে কিন্তু অনেকে ডিলিট করেছেন। যেহেতু ইস্যু লেখা আছে, আমরা সাধারণত এরকম ইস্যু লেখা থাকলে সবচাইতে বেশি ভয় পাই, তাই না? কিন্তু আপনার যদি নিজের কন্টেন্ট হয়, কনফিডেন্ট থাকবেন। এর সমাধান কি সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এখানে কিন্তু আমার নিজের পেজে দেখাচ্ছি, রাহাত মিডিয়া প্রো এই পেজ থেকেই কিন্তু দেখাচ্ছে। অলরেডি কিন্তু অনেকে আমাকে জানিয়েছে এই বিষয়টা, যে ভাই আমার নিজের কন্টেন্ট, অর্গানিক কন্টেন্ট ইস্যু কেন আসলো। এই জন্য মূলত তাৎক্ষণিকভাবে এই যে রাতে কিন্তু স্ক্রিন রেকর্ড করছে, ওকে, যেহেতু আমার নিজেরই সমস্যা হয়েছে। আর যারা জানিয়েছে তারা সাধারণত কমেন্টের মাধ্যমে জানিয়েছে, SMS এর মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন। এই জন্য যেহেতু আমার কাছে আজকে সমস্ত দিন এরকম কোনো স্ক্রিন রেকর্ড ছিল না, যদিও একটা স্ক্রিন রেকর্ড পেয়েছি এক ভাইয়ের, তো সেখানে আমি ভয়েস ওভার না করে রেকর্ড করে নিয়েছিলাম। তো যেহেতু আমার নিজেরই সমস্যাটা হয়েছে, এই জন্য আমি আমার নিজের পেজ থেকে দেখাচ্ছি, ওকে। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে ফেসবুক কি জানাচ্ছে, যে দিস ফিচার ইজ স্টিল ইন ডেভেলপমেন্ট অন মোবাইল। আমরা কি এই কন্টেন্টগুলো কোন জায়গা থেকে দেখছি? মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুক অ্যাপ থেকে। তো মোবাইল যে অ্যাপটা আছে সেই অ্যাপের কি লেখা আসছে, ফেসবুক এখানে কিন্তু বলে দিয়েছে দিস ফিচার ইজ স্টিল ইন ডেভেলপমেন্ট অন মোবাইল। তারপরে কি বলছে, যে ভিজিট ডেস্কটপ অ্যাপ টু সি অল অ্যাভেলেবল কন্টেন্ট ইনসাইট ফর ইয়োর ভিডিওস। তার মানে আমাদেরকে ডেস্কটপ সাইডে এগুলো চেক করতে বলছে। তো আপনি যখনই ডেস্কটপ সাইটে চেক করবেন, ট্রাস্ট মি, দেখবেন কোনো ভিডিওতে আপনার এরকম ইস্যু নেই। আমি সেটা লাইভ প্রুফ আপনাদেরকে এখনই দিচ্ছি। তো এটা হচ্ছে ফেসবুকের একটা যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ ফেসবুক তাদের অ্যাপগুলো ডেভেলপ করার ফলে কিন্তু তাদের বিভিন্ন সময় এরকম ইস্যুগুলো এসে থাকে। এতে করে কিন্তু সহজ প্রশ্ন, যে ভিডিও কি ডিলিট করতে হবে কি না, আমি বলছি ডিলিট করতে হবে না। আমি জাস্ট আপনাদেরকে আমার টাইমলাইন থেকে দেখাবো, যে এখানে যতগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার রিসেন্ট কন্টেন্ট, ওকে। দেখেন আপনার তারিখগুলো যদি দেখেন, 14 তারিখ, এই যে তারিখ যদি দেখেন 14 তারিখ, এখানে 13 তারিখ, প্রত্যেকটা ভিডিও, অর্থাৎ সর্বশেষ 7 দিনের, মনে হয় আমি যদি স্ক্রোল করি, সর্বশেষ 7 দিনের কন্টেন্ট আমার এখানে আছে না, তারও বেশি সময় আছে। হ্যাঁ, এই যে অক্টোবরের 3 তারিখ, সেপ্টেম্বর 28 তারিখ, সেপ্টেম্বর 26 তারিখ, অর্থাৎ 1 মাস আগে থেকে যত কন্টেন্ট আমি দিয়েছি, প্রায় 1 মাস, ম্যাক্সিমাম কন্টেন্টে কিন্তু প্রত্যেকটা কন্টেন্টে ইস্যু ধরেছে। তার মানে আমি অর্গানিক কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো অবশ্যই কনফিডেন্ট থাকবো। যদি কপি কন্টেন্ট ক্রিয়েটর হয়, তাদের যদি ইস্যু আসে, তাদের কিন্তু আলোচনাটা আলাদা, ভিন্ন। আমি যেহেতু অর্গানিক কন্টেন্ট ক্রিয়েটর, এবং আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে অর্গানিকভাবে কন্টেন্ট তৈরি করবেন, তাহলে আপনারা কনফিডেন্ট থাকবেন, কোনো ভিডিও ডিলিট করতে হবে না। তো এই পর্যায়ে আপনাদেরকে আমি আমার টাইম লাইনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, যে সেখানে আসলে দেখাবো যে আমার কন্টেন্ট ঠিক আছে কিনা। একটু আমি ব্যাক করছি, আমি ব্যাক করে সরাসরি আমি আমার টাইম লাইনে যাচ্ছি। দেখেন, হোমে আসছি, এখান থেকে আমি সরাসরি আমার টাইম লাইনে গেলাম। আমি সরাসরি টাইম লাইনে যাচ্ছি। দেখুন এখান থেকে টাইম লাইনে আসার পরে আমি একটু স্ক্রল করছি। দেখেন, স্ক্রল করে আমি একটা কন্টেন্ট থেকে আপনাদেরকে দেখাবো, ওকে। দেখুন আমার প্রত্যেকটা কন্টেন্ট, এই কন্টেন্টটা আজকে দিয়েছি, এটা কিন্তু এখনও ইস্যুর মধ্যে যায় নাই, ওকে। তো যেগুলো ইস্যুর মধ্যে গিয়েছে গতকাল থেকে, আমি যদি গতকালের একটা কন্টেন্ট আপনাদেরকে দেখাই তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো। যেমন এই কন্টেন্টটা, ওকে, এই কন্টেন্টটা কিন্তু আপনারা একটু আগে ওখানে ইস্যু দেখলেন। কিন্তু এখানে যদি আমি সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে যাই, এই ভিডিওটা, তাহলে কি হবে? আমি সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ফেসবুক কি বলছে, উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যুজেস। অর্থাৎ আমার কন্টেন্টে কোনো ইস্যু তারা খুঁজে পায় নাই, ওকে। তার মানে হচ্ছে, যেহেতু ফেসবুক অ্যাপটা তারা ডেভেলপমেন্টের জন্য এরকম ইস্যু দিচ্ছে, কাজে আমাদের এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি, এতটুকুই বলবো। তো এই কন্টেন্টটা আমার ভিউজ এসেছে, দেখুন 17,000, আমার এখানে কিন্তু 17 সেন্ট দিয়েছে অলরেডি, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে ইনকামগুলো শেয়ার করেছি। তো আপনাদেরকে এটাই বলবো, আমার যে কয়েকটা কন্টেন্টে এরকম ইস্যু আসছে না, প্রত্যেকটা কিন্তু ওকে আছে, কোনোটাই কোনো সমস্যা নেই, সবই ওকে আছে। কাজে আপনারা হতাশ হবেন না, চিন্তিত হবেন না, নিজের কন্টেন্ট হলে ডিলিট করতে হবে না, এরকম ফেসবুকের বাগ, এটা ফিক্সড হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। জাস্ট আপনারা একটু ধৈর্য ধরবেন ভিউয়ার্স। ওকে, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম খোদ আমার নিজের পেজ থেকে। তো আমি তো এখনো পর্যন্ত কোনো ভিডিও ডিলিট করি নাই, কারণ হচ্ছে ফেসবুকের এটা একটা আপডেট জনিত সমস্যা, এটা অনেকেরই হয়ে গেছে। আপনারা ঘাবড়াবেন না, অবশ্যই নিয়মিত কাজ চালিয়ে যাবেন।
আপনাদের যদি এরকম ইস্যু আসে, অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটররা অবশ্যই ধৈর্য ধরবেন। কোনো ভিডিও ডিলিট করতে হবে না, কারণ আপনারা তো অর্গানিক ভাবে কন্টেন্ট তৈরি করছেন, আপনাদের সেই কনফিডেন্ট আছে, কাজে আপনারা ঘাবড়াবেন না, একটু অপেক্ষা করবেন, এটা ফেসবুক অটোমেটিক্যালি ঠিক করে দিবে। এখনো পর্যন্ত এটাই ছিল আমার কাছে এই ইস্যু নিয়ে সর্বশেষ তথ্য। এছাড়া আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো সুচিন্তিত পরামর্শ থাকে, সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে। দেখা মাত্র তাদেরকে রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমি অনলাইনে কারোর সাথে কোনোভাবে কথা বলি না, আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।